বাংলাদেশ এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী আরএমজি রফতানিকারক। তবে সাম্প্রতিক রানিং ডেটা অনুযায়ী ভিয়েতনাম অল্প ব্যবধানে বাংলাদেশকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। 2025 সালে টোটাল রফতানি ভ্যালু অনুযায়ী আমরা 3টি দেশের টোটাল সামারি দেওয়ার চেষ্টা করছি। নাম্বার 1, চীন। তার ভ্যালু হলো $165 থেকে 170 বিলিয়ন। নাম্বার 2, ভিয়েতনাম। তার ভ্যালু হলো 39.6 বিলিয়ন। নাম্বার 3-তে আছে বাংলাদেশ, ভ্যালু 38.8 বিলিয়ন মার্কিন ডলার। এখন আমাদের আসল ভয় হলো ভিয়েতনাম কেন দ্বিতীয় স্থানে উঠে এলো? কেন ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে এগিয়ে গার্মেন্টস শিল্পে, এবং কিভাবে বাংলাদেশ ভিয়েতনামকে ছাড়িয়ে যেতে পারে? প্রথমত, শক্তিশালী ব্যাকওয়ার্ড লিঙ্কেজ লাগবে। ভিয়েতনামে উচ্চমানের সুতা, ফ্যাব্রিক, ট্রিমস ও অ্যাক্সেসরিজের বড় শিল্প গড়ে উঠেছে, ফলে অধিকাংশ কাঁচামালই দেশেই পাওয়া যায়। বাংলাদেশের সমস্যাটা কি? নিট সেক্টরে আমরা শক্তিশালী হলেও ওভেন ফ্যাব্রিক, সিনথেটিক ফ্যাব্রিক ও অনেক ট্রিমসের জন্য এখনও আমদানির উপর নির্ভরশীল। এর সমাধান হলো ওভেন ও সিনথেটিক ফেব্রিক মিল স্থাপনে বড় বিনিয়োগ দরকার, এবং সাথে দরকার বিনিয়োগের পরিবেশ। স্থানীয় টেক্সটাইল মিলকে নীতিগত সহায়তা দেওয়াও দরকার। দেশীয় সুতা ও ফেব্রিক ব্যবহারে সরকারি প্রণোদনা আরও কার্যকর করা দরকার, যদিও এটা 1.5% থেকে এখনো 5% করা হয়েছে। দ্বিতীয়ত হলো, ভিয়েতনামে কাঁচামাল দ্রুত পাওয়া যায়, বন্দর কার্যক্রম তুলনামূলক দ্রুত এবং লজিস্টিক্স উন্নত, ফলে ক্রেতারা কম সময়ে পণ্য পান। বাংলাদেশের সমস্যা হলো বন্দরে জট, কাস্টমসে সময় বেশি লাগে, আমদানিকৃত কাঁচামাল আসতে দীর্ঘ সময় লাগে। রেল ও সড়ক পরিবহন আরও আধুনিক করা, কারখানাগুলোতে লিন ম্যানুফ্যাকচারিং ও ডিজিটাল প্রোডাকশন প্ল্যানিং চালু করা। তৃতীয়ত রয়েছে উচ্চ মূল্যের পণ্য উৎপাদন, মানে ভ্যালু অ্যাডেড। ভিয়েতনাম স্পোর্টস ওয়্যার, আউটার ওয়্যার, টেকনিক্যাল গার্মেন্টস ও জটিল পোশাক বেশি তৈরি করে, যেখানে লাভের পরিমাণ বেশি। আর বাংলাদেশের সমস্যা হলো আমাদের বড় অংশের রফতানি এখনও টি শার্ট, পোলো, সোয়েট শার্ট ও বেসিক পণ্যে সীমাবদ্ধ। ভার্সেটাইল প্রোডাক্ট এখনও আমরা পুরোদমে প্রোডাকশন করতে পারি না। আমরা এখনও ইজি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি শুধু। এর সমাধান হলো সিনথেটিক ও ফাংশনাল ফ্যাব্রিক উৎপাদন, টেকনিক্যাল গার্মেন্টস, স্পোর্ট ওয়্যার ও পারফরমেন্স ওয়্যারের দক্ষতা বৃদ্ধি। চতুর্থত হলো এফডিআই বা বিদেশি বিনিয়োগ। ভিয়েতনামে বিশ্বের বড় বড় ব্র্যান্ড ও বিদেশি বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে উৎপাদন করছে, এতে প্রযুক্তি ও দক্ষতা দ্রুত উন্নত হয়েছে। আমাদের করণীয় হচ্ছে দরকার বিনিয়োগ বান্ধব নীতি, শিল্পাঞ্চলে উন্নত অবকাঠামো, দ্রুত অনুমোদন ও সহজ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা। ষষ্ঠত, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ। ভিয়েতনামের ইউরোপ, এশিয়া ও অন্যান্য অঞ্চলের সঙ্গে একাধিক এফটিএ রয়েছে, ফলে অনেক বাজারে তারা কম বা শূন্য শুল্ক সুবিধা পায়। বাংলাদেশের যা করণীয়, নতুন এফটিএ ও সিইপিএ চুক্তি দ্রুত সম্পন্ন করা। এলডিসি থেকে উত্তরণের পর শুল্ক সুবিধা ধরে রাখতে কূটনৈতিক ও বাণিজ্যিক উদ্যোগ জোরদার করা। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন পরের অনুষ্ঠান মিস না হয়। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।